সালাম। ও যারা মুসলমান হয়েছে, মুমিন মুমিনা, এক মুমিন আরেক মুমিনকে বেশি বেশি করে সালাম দিবে। আফসুস সালাম, বেশি বেশি করে। ওয়াকবালা, তারা উভয় আবার আসলো। হযরত ওমরকে ধরে আবু বকর আসলো। হাত্তা সাল্লামা আলা জালাইয়া জামিয়ান। হযরত ওসমান বলেন, দুজন আমাকে উচ্চ স্বরে সালাম দিল। এবার জোরে সালাম দিছে। কথা না শুনলে, যাদের কানে একটু সমস্যা, কথা না শুনলে একটু জোরে বললে কি শোনে, কি শুনে না? শোনে। সালামটা কি হয়েছে? একটু জোরে দিছে, সালাম শুনছে। ثم قال أبو بكر, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যা আবু বকর, ও ওসমান, আপনার কাছে যা আখুকা ওমর, আপনার কাছে আপনার ভাই ওমর এসেছিল, আপনার কাছ দিয়ে হেঁটে যাচ্ছিল, আপনি আনমনা হয়ে রাস্তার পাশে বসে রয়েছেন। মাররা আলাইকা ফাসাল্লামা ফালাম তুরাদ্দি আলাইহি সালাম, আপনাকে দিলের ভালোবাসা আর মহব্বত নিয়ে ওমর সালাম দিয়েছে, কিন্তু আপনি সালামের জবাব দেন নাই, সালামের জবাব দেন নাই। ফামাল্লাযী হামালাকা, আপনার কি হয়েছে, কি সমস্যা আপনার? যেহেতু সালামের জবাব দেওয়া কি জোরে কয় না, ওয়াজিব। সালাম বেশি বেশি দেওয়ার কথা কে বলেছেন? কথা কয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কথা সর্বাগ্যে বলেছেন। প্রথমে বলেছেন, সেই কথাটি হচ্ছে আফসুস সালাম। ও যারা মুসলমান হয়েছে, মুমিন মুমিনা, এক মুমিন আরেক মুমিনকে বেশি বেশি করে সালাম দিবে। আফসুস সালাম, বেশি বেশি করে সালামের প্রচলন করবে। কি করবে? সালামের প্রচলন করবে। এজন্য যদি কোনো মানুষের মধ্যে ভেজাল হয়, ঝগড়া হয়, রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঝগড়া হওয়ার পরে যেই প্রথমে সালাম দিয়ে অন্য ভাইয়ের সাথে কথা বলতে আরম্ভ করবে, আল্লাহ পাক তাকে আগে আগে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আমাদের সমাজে তো এরকম আছে, ঝগড়া করছে 1 বছরও কথা বলে না। মুমিন এক মুমিনকে 3 দিনের অতিরিক্ত কথা বন্ধ রাখতে পারে না। বাড়িতেও কথা বন্ধ হয়ে যায়, স্বামী স্ত্রী ভেজাল লাগছে, বাড়িতেও কি হয় না? এরকম হয়। স্বামীরে ডাকবে না, কয় তোর আব্বারে ডাকিয়েন, খাইবনি জিজ্ঞা, খাইলে খক, ন খাইলে আর কি করার আছে, খাইব না, ইচ্ছা কথা মনে হয় নাই, আসেনি, কথা কয় না, মাসকে মাস কথা কয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে কি বললেন? আফসুস সালাম, কি করো? সালামের প্রচলন করো, বেশি বেশি সালাম দাও। আতিউত্তাম, বেশি বেশি মেহমানদারি করা, মেহমানদারি করো। কি করো? বইন আসলে ফলাই যাইও না, বইনের তুমি ফার্ম দিয়া, জায়গা জমি নিয়া, এবার বোন বেড়ানোর জন্য আসছে, তালা দিয়া শ্বশুর বাড়ি চলে যেও না। কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, মাসালা একটা চিকন মাসালা বলে দিয়ে, এটা হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, বোন আসার পরে যদি ভাই তালা দিয়ে চলে যায়, বোনের অধিকার রয়েছে তালা ভাঙ্গিয়া 3 দিন পর্যন্ত মেহমানদারি আদায় করে নেওয়া। ওরে বুঝো না, কয়দিন? 3 দিন পর্যন্ত খাইছে, দরকারে শেষ করে দিব, ইচ্ছা পাইকা নিবের সময় জায়গা জমি সব ফার্ম ভর্তি নিয়ে এখন বোন এসছে, তালা দিয়ে কোন জায়গায় চলে গেছে, এরকম পাবলিক মনে হয় নাই। আল্লাহ হেদায়েত দান করুন।